আসসালামু আলাইকুম। আজকে যে টপিকস নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হাউ টু আইডেন্টিফাই এ লিজ অ্যাজ পার IFRS 16। এই প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ বলছি বিকজ এটা এক্সাম্পল এখানে থাকবে এবং অ্যাডভান্স লেভেলেও এই ডিসকাশনটা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। সো আমরা যদি IFRS 16 অনুযায়ী লিজকে বলতে যাই তাহলে ফার্স্ট অফ অল উই নিড টু ডিসকাস অ্যাবাউট লিজ ফার্স্ট। A lease is a contractual arrangement calling for the leasee, মানে user, to pay the leaser owner for ইউজ অফ অ্যান অ্যাসেট। সো এখানে ইউজার লিজি যে ইউজার থাকবেন উনি একটা অ্যাসেট ইউজ করবেন, ইন এক্সচেঞ্জ অফ দ্যাট উনি ওনারকে অথবা লিজারকে কিছু ফাইন্যান্সিয়াল বেনিফিট দিবেন, কিছু পেমেন্ট করবেন, দ্যাট ইজ লিজ। প্রপার্টি, বিল্ডিং, ভেহিকলস আর কমন অ্যাসেট দ্যাট আর লিজ, সাধারণত এটি নেওয়া হয়। ইন্ডাস্ট্রিয়াল আর বিজনেস ইকুইপমেন্ট অলসো লিজ হয়, ফ্যাক্টরি লিজ হয়, বিভিন্ন ধরনের ফুল কমপ্লিট সেটআপও লিজ হয়। সো এটি বলার জন্য আমরা একটা জিনিস দেখবো যে IFRS 16 হচ্ছে 1st of January 2019 থেকে ম্যান্ডেটরি অ্যাপ্লিকেশন। এর আগে IAS 17 ছিল এবং দীর্ঘদিন ধরে প্রায় 8-9 বছরের প্রজেক্ট ছিল হাউ টু মডিফাইড লিজ, এন্ড IFRS 16 আসছে ইন প্লেস অফ IAS 17। এর কারণটা হচ্ছে ওখানে অফ ব্যালেন্স শিট ছিল। সো লাইক দ্য আদার অল দ্য IFRS IAS, আমি যেটা আপনাদেরকে প্রায়শই বলে থাকি, IFRS 16 স্পেসিফাই হাউ টু IFRS রিপোর্ট উইল রিকগনাইজ, মেজার, প্রেজেন্ট এন্ড ডিসক্লোজার লিজেস। সো একইভাবে রিকগনিশন, মেজারমেন্ট, প্রেজেন্টেশন এন্ড হচ্ছে ডিসক্লোজার। সো আজকে আমরা রিকগনিশন নিয়ে কথা বলবো, এর পরবর্তী ভিডিওগুলোতে মেজারমেন্ট, প্রেজেন্টেশন এবং ডিসক্লোজার নিয়ে কথা বলবো। The standard provide a single lease accounting model, require leases to recognize asset and liability for all leases unless the lease term is 12 months or less, or the underlying asset has a low value. So আমি একটা ক্লিয়ার করি, সেটা হচ্ছে আগে IAS 17 এ দুটো অপশন ছিল। ইউ ক্যান ইন দ্য বুক অফ লিজির বইতে, আমরা লিজর নিয়ে পরে কথা বলছি, লিজির বইতে মানে যিনি রেন্ট নিচ্ছেন উনি অপারেটিং লিজও দেখাতে পারতেন, উনি ফাইন্যান্স লিজ অথবা ক্যাপিটাল লিজ, একই কথা, এটি ফাইন্যান্স লিজ বা ক্যাপিটাল লিজ দেখাতে পারতেন। কিন্তু এখন IFRS 16 এ বলা হচ্ছে ইউ ক্যান নট শো অ্যাজ এন অপারেটিং লিজ বিকজ এটা অফ ব্যালেন্স শিট হয়ে যায়। তবে একটা এক্সেপশন আছে, কেউ যদি 1 বছরের কম সময় কোনো লিজ দেয় তাহলে এই লিজের আন্ডারে পড়বে না, সেটা রেন্টাল হবে। আর যদি কোনো অ্যাসেট লিজ নেওয়া হয় যেটি হচ্ছে আপনার বুকস অফ অ্যাকাউন্টসে আন্ডারলাইং অ্যাসেট হিসেবে রিকগনাইজ করার যে ক্রাইটেরিয়া আছে, আপনার যে অ্যাকাউন্টিং পলিসিতে অ্যাসেট রিকগনিশন ক্রাইটেরিয়া মিট না করে তাহলে সেটা হবে না। লেটস সে আপনি 50,000 টাকা আপনার থ্রেশহোল্ড, যে 50,000 টাকার উপর হলে আপনি অ্যাসেট নেন। সো যদি একটা লিজ দেন 45,000 টাকা, তো দ্যাট ক্যান নট বি এ লিজ, এটা রেন্টাল হবে। Lessor continue to classify leases as operating and finance with IFRS 16's approach to lessor accounting substantially unchanged from the predecessor, I mean the IAS 17. আগের যে IAS 17 এ যেভাবে দেখানো হচ্ছিল, যেভাবে দেখাতে হতো ইন দ্য বুকস অফ লিজার, সেই একইভাবে লিজার থেকে যাবে, অপারেটিং এবং ফাইন্যান্স বোথ সে দেখাতে পারবে। সো দেয়ার ইজ নো কোশ্চেন, এটা এখানে কোনো চেঞ্জ নেই, সেজন্য আমরা ডিসকাশন করব না। এখানে কেন করা হচ্ছে, মেইন পারপাস কি, আমি যেটা বললাম, অফ ব্যালেন্স শিট এই ফাইন্যান্সিংটা বন্ধ হবে। এবং আমরা দেখতে পাই যে কোনো অ্যাসেট যদি ক্লাসিফাই করা হয় অপারেটিং, কিন্তু তারপরেও দেখা যায় যে এখানে কিন্তু লম্বা সময় পেমেন্ট হয় এবং দেখা যায় অনেক সময় এটাকে নন ক্যান্সেলেবল হয়। হ্যাঁ, আই মিন হচ্ছে নন ক্যান্সেলেবল হয়, মানে আপনি ধরেন অপারেটিং লিজ দেখাচ্ছেন, বাট আপনি 5 বছরের লিজ নিয়েছেন, 1 বছর পরে আপনি এটা ডিসকন্টিনিউ করতে পারবেন না বিকজ আপনার এগ্রিমেন্ট হচ্ছে 5 বছর, এই 5 বছরের ভাড়াই আপনাকে দিয়ে দিতে হবে অথবা লিজ পেমেন্ট দিতে হবে। সো এটা একটা সার্টেন ফাইন্যান্সিয়াল অব্লিগেশন থেকে যায়। বাট আপনি অপারেটিং লিজ দেখালে, যেহেতু এটা অফ ব্যালেন্স শিট, সো আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ইউজাররা এটি কিন্তু মিসলিড হয়। সো the liability was hidden from the readers of the financial statement. So এই কারণে এটা বন্ধ করা হয়েছে। So new IFRS 16 removes the discrepancy and put most leases on balance sheet. So off balance sheet এর সুযোগ নেই, on balance sheet আনা হয়েছে IFRS 16 অনুযায়ী। সো এখানে একটা एग्जांपल দিলে আপনারা বুঝতে পারবেন, সেটা হচ্ছে যে ইমাজিন ইউ নিড টু রেন্ট সাম স্পেস। আপনি একটা স্পেস রেন্ট করতে চান, সেটাকে দুইটা অপশন আপনাকে দেয়া হলো, একই স্পেস আপনাকে দুইটা অপশন দেওয়া হলো। আপনি 500 কিউবিক মিটার একটা স্পেস নিতে চান, তো এখানে আপনি যে লিজার আপনাকে একটা কন্ট্রাক্ট দিল, একটা নির্দিষ্ট আপনাকে একটা অপশন দিল যে আপনি একটা 500 কিউবিক মিটারের একটা জায়গা আপনি ভাড়া করতে পারেন, নিতে পারেন, বাট এটি হচ্ছে আপনার যে কোনো জায়গায়, অর্থাৎ বলা হচ্ছে ইউ উইল অকুপাই এ সার্টেন এরিয়া অফ 500 cubic meters, but the specific place will be determined by the owner of the warehouse based on actual uses of the warehouse and free storage. মানে বিষয়টা এরকম হচ্ছে, যখন আপনি হচ্ছে এইটা ভাড়া নেবেন, 500 কিউবিক মিটারই ভাড়া নেবেন, কিন্তু যখন যেখানে খালি থাকবে সেই সাপেক্ষে আপনাকে দেওয়া হবে, কোনো স্পেসিফিক এরিয়া দেওয়া হবে না। সো এটা অপশন 1। অপশন 2, ইউ উইল অকুপাই দ্য ইউনিট 13, স্পেসিফিক একটা ইউনিট 13
of 500 cubic meters in sector A of that warehouse. আরেকটা বলা হলো যে ওই একই ওয়্যারহাউসে 500 কিউবিক মিটারই দেওয়া হবে, কিন্তু স্পেসিফিক একটা সেক্টরে এবং 13 নম্বর যে ইউনিটটা এটাকে আপনাকে দেওয়া হবে। This place is assigned to you and no one can change it during the duration of the contract. এই কন্ট্রাক্টের ডিউরেশনের ভিতরে কেউ এটা চেঞ্জ করবে না। সো এটি একটি ভাসমান, আপনি যখন যেখানে খালি থাকবে সেখানে দেওয়া হবে। আর অপশন 2 নম্বর, যেটা 2 নম্বর অপশন হচ্ছে স্পেসিফিক দেওয়া হবে 3 বছরের জন্য একটা নির্দিষ্ট প্লেস, আপনি এটাকে কভার করে আপনার মতো করে ইউজ করতে পারবেন উইথ, এটি হচ্ছে সেকেন্ড অপশন। সো এখানে বলা হচ্ছে তাহলে রেজাল্ট কি হবে, আমরা কি দুটোকে লিজ নিব নাকি লিজ নিব না। সো IAS 30 IAS 17 যেটা আগে ছিল IAS 17 অনুযায়ী কিন্তু বলা হচ্ছে বোথ আর লিজ, সো এটা লিজ কন্ট্রাক্ট হবে এবং এটা অপারেটিং লিজ। সো IAS 17 যেহেতু নাই, তারপর একটু বলে নিই, বোথ কন্ট্রাক্ট লুক লাইক লিজ কন্ট্রাক্ট and indeed both cases you would book the rental payment as an expense in the profit and loss under old IAS 17 IAS 17 অনুযায়ী অপারেটিং লিজ দিবেন এবং এখানে নরমালি আপনি এটাকে পেমেন্ট রেন্টাল পেমেন্ট করলে হবে, কোনো অব্লিগেশন ক্রিয়েট হবে না। বাট IFRS 16 একটা ইন্টারেস্টিং কোশ্চেন প্রথমে আপনাকে করতে হবে। আন্ডার নিউ IFRS 16 you need to assess whether these contract contain lease as defined in IFRS 16 lease element আছে কিনা এই কোশ্চেনটা করতে হবে। The first thing you would look at is whether the underlying asset can be identified. এটা কি কোনো আন্ডারলাইং অ্যাসেট আইডেন্টিফাই হয় কিনা, মানে হচ্ছে আপনি যখন একটা লিজ নিলেন, ভাড়া নিতে গেলেন, আপনাকে কোশ্চেন করতে হবে যে ক্যান অ্যান অ্যাসেট আইডেন্টিফাইড। এখানে একটা কোশ্চেন বলি, ধরেন আপনি একটা স্পেস কিনতে গেলেন, একটা রিয়েল এস্টেট কোম্পানি বলা হলো যে আপনাকে আমি বিক্রি করব, আপনি 2000 স্কয়ার ফিটে একটা ফ্ল্যাটই পাবেন, কিন্তু এই ফ্ল্যাটটা আপনি পার্মানেন্ট কোনো জায়গায় পাবেন না, আপনাকে কখনো কখনো 3A, কখনো 5A, কখনো 7C, কখনো 9D এরকম দেওয়া হবে। এটি যদি হয় নিশ্চয়ই আপনি এটাকে অ্যাসেট হিসেবে রিকগনাইজ করবেন না। সো এটি তখন অন্য একটা ফর্মে যাবে, দ্যাট ইজ অপারেটিং লিজ হিসেবে যেটা ছিল ওটা রেন্টাল থাকবে, এটা অপারেটিং যেহেতু নাই। কিন্তু যদি আপনাকে বলা হয় যে নির্দিষ্ট একটা আপনি 7C পাবেন, তাহলে বোঝা যাবে ইট ইজ এ অ্যাসেট। সো যখনই আপনি যখন কোনো লিজ অব্লিগেশনে যাচ্ছেন, লিজ এগ্রিমেন্টে যাচ্ছেন, তখন আপনাকে ফার্স্ট কোশ্চেন করতে হবে ক্যান অ্যান অ্যাসেট আইডেন্টিফাইড। যদি এটা ইয়েস হয় তাহলে এটা লিজ হবে, নো হলে লিজ হবে না। সো এখানে বোঝা যাচ্ছে অপশন এ যেটা ছিল অপশন 1, এখানে যেহেতু কোনো নির্দিষ্ট এরিয়া ছিল না, সো এটা কিন্তু আপনার হচ্ছে যে আইডেন্টিফাই করা যাচ্ছে না অ্যাজ এ লিজ, লিজ হিসাবে এখানে কিন্তু আইডেন্টিফাই করা যাচ্ছে না, কোনো এখানে কোশ্চেন নো। সো দিস ইজ নট এ লিজ, এটা রেন্টাল হয়ে যাবে অ্যাজ ইউজুয়াল। বাট যেহেতু সেকেন্ড বি অপশনে আমরা ক্লিয়ার বলা আছে যে এখানে কিন্তু হচ্ছে যে নির্দিষ্ট একটা জায়গায় আপনার হচ্ছে সেকশন এতে, সেক্টর এতে আপনি 13 নাম্বার স্পেসটা পাবেন। সো ইট ইজ কনফার্ম। সো according to me that should be yes এবং এটা লিজ হবে। সো আমরা দেখি এখানে বলা হচ্ছে the first contract does not contain any lease because no asset can be identified, কোনো অ্যাসেট এখানে আইডেন্টিফাই করা যাচ্ছে না। The reason is that the supplier warehouse owner can exchange one place for another and you lease only certain capacity. Therefore you would account for rental payment as an expense in the profit loss, মানে আপনি রেন্টাল হিসেবে দেখাবেন, এটা লিজ এলিমেন্ট হবে না এবং লিজ হিসেবে রিকগনাইজ করা যাবে না। বাট দ্য সেকেন্ড পার্ট, দ্য সেকেন্ড কন্ট্রাক্ট ডাজ কন্টেইন এ লিজ বিকজ an underlying asset can be identified. এখানে কিন্তু একটা আন্ডারলাইং অ্যাসেট আইডেন্টিফাই হচ্ছে। you are leasing the unit 13 of XY cubic meter in the sector A. একটা সেক্টর A এর আপনি হচ্ছে নির্দিষ্ট, আপনি হচ্ছে যে ওই ওয়্যারহাউসের সেক্টর A 13 নম্বর ইউনিটটা আপনি এটা নির্দিষ্টভাবে ইউজ করবেন। Therefore you need to account for contract as lease and it means recognize some asset and liability in your balance sheet. তার মানে হচ্ছে যে আমি যেভাবে বলছিলাম, যখন এটা IFRS 16 অনুযায়ী লিজ হবে তখন আপনাকে এটাকে হচ্ছে রাইট টু ইউজ অ্যাসেট হিসেবে অ্যাসেট রিকগনাইজ করতে হবে, যেটা আর হচ্ছে যে লিজ পেমেন্ট, লিজ অব্লিগেশন, লায়াবিলিটি ক্রিয়েট করতে হবে। সেটা নিয়ে আমি পরে একটা ধারণা দিব যে কিভাবে আমরা মেজারমেন্টটা করব, কিভাবে আমরা শুধুমাত্র রিকগনাইজেশন নিয়ে কথা বললাম, মেজারমেন্ট নিয়ে পরে কথা বলবো এবং সেইখানে আমরা দেখাবো কিভাবে হচ্ছে যে লিজড অ্যাসেট তৈরি হয়, আর মানে রাইট টু ইউজ অ্যাসেট তৈরি হয় এবং লিজ অব্লিগেশন, লিজ লায়াবিলিটি কিভাবে ক্রিয়েট হয় এবং ইন্টারেস্ট কিভাবে আনউইন্ডিং হয়, এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। সো আই হোপ যে এই ভিডিওটা দেখে আপনাদের